এবার আমাদের মাঝে আমি আমাদের উপদেষ্টা সাহেব, প্রধান উপদেষ্টা সাহেব আল্লাহ জহুরুল ইসলাম সাহেব, তিনি আপনাদের মাঝে মূল্যবান কিছু কথা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমিক ভাইরা, শ্রমিক ছাড়া দেশ বাঁচতে পারে না। শক্তি ব্যবসায়ী হচ্ছে ব্যবসা। এই ভাটায় প্রায় 10 লক্ষ টাকা ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, ইনকাম ট্যাক্স দেয়, শ্রমিকের ট্যাক্স, তারপরে ফায়ার লাইসেন্স, ইউনিয়ন ট্যাক্স, কত ট্যাক্স দিয়ে আমরা ভাটটা চালাই। মুসলিমও কিছু হাজিরা তেসরা কিছু লাইসেন্স পাইছে, তাদের তাদের সমাজরা কিছু মুসলিমও 5%। আর আমরা আজ জলে জলে মরতেছি, আর আমরা মরে গেলে শ্রমিক মরে যাবে, দেশ অচল হয়ে যাবে। আজ যদি বাংলাদেশে ইট ভাটা বন্ধ হয়ে যায়, তাহলে 5 কোটি লোক অনাহারে থাকবে, মিশে যাবে মাটির সঙ্গে। তাই বিকল্প রাস্তা সরকার, নাহলে সরকার আমাদেরকে পুনরায় লাইসেন্স দিয়ে ইট ভাটা চালু রাখার ব্যবস্থা করুক। এই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ফরিদপুর উপজেলা ইটভাটা মালিক শ্রমিক বিন্দু এবং আমার সামনে উপস্থিত লেবার শ্রমিক বিন্দু সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন, গত 17 বছর যে সরকারটি ক্ষমতায় ছিলেন, সেই সরকার একটা স্বৈরশাসক। সেই সরকারের 2009 সাল থেকে ক্ষমতায় ছিলেন এবং উনি 2013 সালে এই আমার বাংলাদেশের ইট ভাটার শ্রমিক, মালিক, লেবার এবং বাংলাদেশের দেশীয় শিল্পগুলো ধ্বংস করে ইন্ডিয়ার দাদাদের নির্দেশে বাংলাদেশের মানুষকে হতদরিদ্র করার জন্য যে একটি সরকার ব্যবস্থা উনি পরিচালনা করেছেন,
আজকে তারই বিরুদ্ধে এই 5ই আগস্টকে এই সরকারকে পালিয়ে যেতে হয়েছে এবং বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টারা এখানে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা বিগত শৈব শাসকের সেই 2000 সালের কালো 13 সালের কালো আইন, ইট ভাড়া নিয়ন্ত্রণ আইন 2013, এটাকে অবিলম্বে বাতিল করতে হবে। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ভাইদের বলতে চাই, আপনারা বাংলাদেশকে যেভাবে সমৃদ্ধশালী করা যায়, বাংলাদেশকে দেশীয় শিল্প কারখানাগুলোকে শক্তিশালী করে এদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য যা যা পরিকল্পনা আছে আপনারা এই ধরনের পরিকল্পনা গ্রহণ করুন। আপনারা নতুন নতুন উপদেষ্টা তাদেরকে সাজেশন দিন, তাদেরকে অনুরোধ করুন, তাদেরকে জানান আমার বাংলাদেশের মানুষ না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশের লেবার না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। যদি বাংলাদেশ না বাঁচে, যদি লেবার শ্রমিক না বাঁচে, তাহলে আমাদের এই বাংলাদেশের আর থাকার দরকার নাই, আমাদের আর প্রয়োজন নাই। তাই আমি প্রশাসনকে বলবো, আপনারা একটি একটি হঠকারিতা সিদ্ধান্ত নেবেন, আর বাংলাদেশের লক্ষ কোটি জনতার সেটা নিয়ে সমস্যা হবে, এইটা করতে দেওয়া যাবে না। আপনারা ইতিমধ্যে জানেন জলবায়ু পরিবর্তনের নামে বাংলাদেশের সেই ফ্যাসিস্ট সরকার বিশ্ব ব্যাংক থেকে, বিশ্ব দাদা মোড়লদের কাছ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ধার ঋণ কর্জ নিয়ে তারা সেই টাকা বিদেশে পাচার করেছে। আপনারা কি জানেন সেই টাকা কেন নিয়েছে? আজকে আপনাদের পরিষ্কার করে বলি, এই টাকা নিয়েছে বাংলাদেশে যেন কোনো গাড়ির শিল্প, জাহাজ ভাঙা শিল্প, ইট শিল্প, পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, এই শিল্পগুলোকে কারখানা যেন বাংলাদেশে না থাকে, আর আপনাদের সোচ্চার হওয়ার সময় গেছে। এই ধরনের যারা নীতি নৈতিকতা নিয়ে আমাদের সব দেশ পরিচালনা করবে, তাদের এই দেশ পরিচালনা করার অধিকার আগেও ছিল না, এখনো নেই। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান করব, বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশের সচিব থেকে শুরু করে নিম্ন পর্যায়ের এসিডেন্ট সাহেব পর্যন্ত সমস্ত পর্যায়ক্রমে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু বুঝুন, আপনারা দেখুন কি ক্ষতি হচ্ছে আমার জনগণের, কি ক্ষতি হচ্ছে আমার লেবার শ্রমিকের, বাংলাদেশের অর্থনীতি আজ কোথায়। আপনি যে টাকা দিয়ে আপনি খাওয়া দাওয়া করেন, আপনার স্ত্রী সন্তান ভরণ পোষণ করেন, কোথা থেকে আসে? আমি বেশি কিছু বলতে চাই না। এই দিন রক্ষায় আমরা আহত হতে চাই না। তাই আমরা চাই, আমরা আগামী দিনে কর্ম করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। আজকে সহযোদ্ধা এই ব্যবসায়ী, বাটা মালিক সমিতি এবং আমার শ্রমিক ভাইরা সবাইকে জানাই পাবনা জেলার ফরিদপুর উপজেলা বাটা মালিক সমিতির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই আমার, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ভাটার পুরাতন ব্যবসায়ী এবং সুনামধন্য ফরিদপুরের ব্যবসায়ী আলহাজ জহুরুল ইসলাম সাহেব, উপস্থিত আমাদের আর একজন বিশিষ্ট ব্যবসায়ী ভাটার মালিক আমাদের ইনামুল হক ইনামুল ভাই সাহেব সহ আমাদের ভাটার রানা সরকার, আর এক ভাটার মালিক আমাদের হাসান সাহেব, সরোয়ার সাহেব, জুলেন সাহেব, আমাদের রবিউল করিম, হাবুল সরকার সহ আমাদের রহমান সাহেব, সরোয়ার সাহেব সহ আমাদের সকল ভাটার মালিক বিন্দু এখানে উপস্থিত রয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের শ্রমিক ভাইয়ের, আপনারা সব স্তরের শ্রমিক কাজ অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে কালো আইন নিয়ে যে কথা হচ্ছে, সেই কালো আইন কে পাশ করেছিল? যেদিন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন এই বাংলাদেশের শ্রমিকদেরকে হুমকি দিয়ে কথা বলতো। যখন বাংলাদেশের শ্রমিক যখন শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, মানুষ যখন অনাহারে যাচ্ছিল তার বিরুদ্ধে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে যখন রাস্তায় নেমে এসেছিল, তখন শেখ হাসিনা বলেছিল, আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বুঝতে পারবা ভবিষ্যতে কি হয়। সেই ভবিষ্যতে কি হয়, শ্রমিকদের উপর প্রতিশোধ নিয়ে গেছে 2013 সালে
কালো আইন পাস করেছিল, যেখানে লক্ষ লক্ষ শ্রমের কাজ করে সেই ভাটাতে এমন আইন পাস করেছিল যে পরবর্তীতে ভবিষ্যতে যেন এই আইনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ভাটা যেন নিশ্চিন্ন করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, বিলুপ্ত করে দেওয়া হয় এবং ইন্ডিয়া থেকে যেন ইট নিয়ে এসে বাংলাদেশের মানুষ কাজ করে, সেই ব্যবস্থা 13 সালে শেখ হাসিনা করেছিল। সেই দৃশ্য আজ সেই শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই আইন আজ আমাদের ঘাড়ে চেপে বসেছে। আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং প্রশাসনকে আমি বলতে চাই, যদি কালে আপনার সার্বক্ষণিক সবাই বলে যাচ্ছেন যে এই শেখ হাসিনার কোন কালো আইন বাংলাদেশে টিকবে না, বাংলাদেশের কোন আইন দিয়ে শেখ হাসিনার দেওয়া আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে না, কিন্তু তাই যদি কালে আপনাদের প্রয়োজনে বাংলাদেশের সকল স্তরে শেখ হাসিনার করা আইন আপনারা বাতিল করছেন, কিন্তু শ্রমিকদের উপর যে আইন চাপিয়ে দিয়েছে শেখ হাসিনা, সেই আইন আপনাদের কেন নজরে আসছে না? সেই আইন আপনারা কেন বাতিল করছেন? যদি কালে আপনাদের প্রয়োজনে যদি কালে শেখ হাসিনার আইন আপনারা অন্য আইন বাতিল করে দেশ পরিচালনা করার কাজে আপনারা লিপ্ত থাকেন, তাহলে এই লক্ষ লক্ষ শ্রমিকের দিকে তাকিয়ে হাজার হাজার ভাটার মালিক ব্যবসায়ীরা যারা ব্যাংক থেকে লোন নিয়ে কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে যারা এই ভাটা পরিচালনা করছে, সেই দিকে লক্ষ্য রেখে 13 সালের আইন বাতিল করে এই লক্ষ লক্ষ শ্রমিকের রেজিকের ব্যবস্থা আপনারা করবেন এবং শেখ হাসিনার কালো আইন বাতিল করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রইল। আমাদের উপজেলা ইউনো মহোদয় এবং এসিলাম মহোদয় দুইজনই পাবনাতে ট্রেনিং এ রয়েছেন, ওনারা বিকালে আমাদের সঙ্গে বসবেন, আমাদের স্মারকলিপি বিকালে ওনারা গ্রহণ করবেন, তাদের সাথে কথা হয়েছে। আমরা আবারও এই হাইকোর্টের যে রায় অতীতে হয়েছিল, সেই হাইকোর্টের রায়ের আমরা বাতিল দাবি জানাচ্ছি। আমরা হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় এমন একটি রায় দেওয়া হোক, যে রায়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে এমন কিছু নিয়ম দেওয়া হোক, যে নিয়মের মধ্য দিয়ে আমরা ভাটা পরিচালনা করতে চাই এবং লক্ষ লক্ষ শ্রমিকের রেজেকের ব্যবস্থা যে শিল্প কারখানায় থেকে হয়, সেই কারখানা সচল রাখার আমরা দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন ভাটাতে যে রায়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে এমন কিছু নিয়ম দেওয়া হোক, যে নিয়মের মধ্য দিয়ে আমরা ভাটা পরিচালনা করতে চাই এবং লক্ষ লক্ষ শ্রমিকের রেজেকের ব্যবস্থা যে শিল্প কারখানায় থেকে হয়, সেই কারখানা সচল রাখার আমরা দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন ভাটাতে অনেক টাকা জরিমানা হয়েছে, কিছু কিছু ভাটা ভাঙা হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনি আগে সেই 2 লক্ষ টাকা থেকে 1 লাখ থেকে শুরু করে আজ 5 লক্ষ টাকা প্রতি বছর ভ্যাট নেওয়া হচ্ছে। একটা ভাটার ভ্যাট দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা, একটা ভাটার ট্যাক্স দেওয়া হয়েছে 60,000 টাকা। তাহলে পরে আপনি ভাটায় যদি করে ভাঙবেন, তাহলে আমাদের কাছ থেকে ভ্যাট নিলেন কেন? ভাটায় যদি করে ভাঙবেন, আমাদের কাছ থেকে ট্যাক্স নিলেন কেন? এমনও ভাটা আছে ট্যাক্স দেয় নাই, পাবনা জেলাতে 3-4টে ভাটা আছে, তাদেরকে প্রায় 30 লক্ষ 40 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই ট্যাক্স না দেওয়ার কারণে। তাহলে সরকারের যা নেওয়ার দরকার আইন অনুসারে ভ্যাট নেওয়ার দরকার, আমাদের কাছে সম্পূর্ণ টাকা বুঝে নেওয়া হচ্ছে। ট্যাক্স নেওয়া দরকার, আমাদের কাছে সম্পূর্ণ টাকা ট্যাক্স নেওয়া হচ্ছে। তাহলে আপনি সরকারি টাকা ঠিকই নিচ্ছেন, আবার সরকার উপজেলা ইউনোকে এসিল্যান্ডকে থানার ওসিকে পাঠিয়ে দিচ্ছেন সেই ভাটা ভাঙার জন্য। এটা কি চরম বৈষম্য না? এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু আন্দোলন হয়েছিল বাংলাদেশে। এমন কোন কাজ করবেন না। ওই বৈষম্য আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি, ঢাকার রাজপথে, ঢাকার মিরপুরে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। আবার যেন আমাদের এই শ্রমিকদেরকে নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে নামতে না হয়, দয়া করে সেই কাজ আমাদের। এই দেশে বাংলাদেশের শ্রমিক 9 মাসে দেশ স্বাধীন করেছিল 1971 সালে। বাংলাদেশের মানুষ 16 দিনে এই ফ্যাসিস্ট সরকারের অস্ত্র শস্ত্র সজ্জিত এই শেখ হাসিনা সরকারকে কিন্তু এই শ্রমিক জনতার সন্তানেরাই বিদায় করে দিয়েছে। তাই আমাদেরকে কোনো বৈষম্য শিকার যেন না হয়, সেই প্রত্যাশা আমি প্রশাসনের কাছে রাখি। প্রশাসনের মাধ্যমে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সহ সকল উপদেষ্টা মন্ডলীর কাছে বিনীত অনুরোধ থাকবে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশ একটি ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়েছে, আমাদের উপর যেন কোনো বৈষম্য করা না হয়, শ্রমিকদের উপর যেন কোনো বৈষম্য করা না হয়, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা দীর্ঘায়ু করি না। আগামী দিনে আমি তারপরে একটি কথা বলবো,
আমরা বিএনপি করি, আমি বিএনপি সেক্রেটারি। আমাদের নেতা জনাব তারেক রহমান সুশৃঙ্খল ভাবে এই দেশে আন্দোলন করেছে, কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু জ্বালাও পোড়াও আন্দোলন আমরা করি নাই, আপনারা নিজেরা জানেন। আমরা যে তারেক রহমানের নির্দেশে আমরা জ্বালাও পোড়াও ছাড়া আমরা কিন্তু আন্দোলন করে এসেছি, মার খেয়েছি, জেল কেটেছি, কারাগারে গেছি, নির্যাতিত হয়েছি। আমরা তারই আমরা উত্তরসূরি সৈনিক। আমরা চাই শ্রমিক ভাইয়েরা যারা আছে আপনার উশৃঙ্খল বড় কিছু আমরা আগে করতে চাই না। আমরা নিয়মের মধ্যে কখনো মানববন্ধন থাকবে, আমাদের প্রফেরারি থাকবে, অবস্থান কর্মসূচি থাকবে, সেই সকল কর্মসূচি আমরা আগে করব। আমরা আগেই কোনো ভাঙচুর সহিংস কাজে আমরা অংশগ্রহণ করব না। আমরা আমাদের নিয়মতান্ত্রিক ভাবে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা করব। পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে তখন যা খুশি তাই আমরা করতে পারবো। 17.5 বছরের আন্দোলন, 17.5 বছরের আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে হয়েছিল। সেই আন্দোলন কিন্তু এই যে বৈষম্য আন্দোলন যে হয়েছে জুলাই মাসে, মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে তখন সবাই রুখে দাঁড়িয়েছে। আমরা চাই আগেই রুখে দাঁড়াতে চাই না। প্রশাসনের মাধ্যমে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই শেখ হাসিনার কালো আইন বাতিল করতে হবে এবং ভাটাকে সচল রেখে লক্ষ লক্ষ শ্রমিকের রেজেকের ব্যবস্থা যেভাবে হয়েছে, আল্লাহ করেছে আমাদের মাধ্যমে, ভাটার মাধ্যমে এই আল্লাহর এই রেজেক দিয়েছে আপনাদের, সেই রেজেকের উপর যেন হস্তক্ষেপ না আসে। রেজেকের জন্য যেন আমার শ্রমিক যুদ্ধে না নামে, মাঠে না নামে, সেই দিকে নজর রেখে প্রশাসন কাজ করবে সেই প্রত্যাশা রেখে আমি আবারও সকল শ্রমিক ভাইদেরকে আমি ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কাছে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। Check it out.